হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো সকালবেলা আলু ভাজি, তারপরে পরোটা খাইলাম আলু ভাজি দিয়ে। এখন চা দিয়ে খাবো আলহামদুলিল্লাহ। আর এই তো এখন এখানে করলা, আলু, পেঁয়াজ এগুলো নিয়ে নিছি, এগুলো কেটে কুটে নিব। তারপরে মাছ ধুয়ে নিছি, ডাল ভিজাইছি। আর এখানে আলু, করলা এগুলো এখন ভাগ কেটে নিছি, ভালোভাবে ধুয়ে নিব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বাজারে আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন। একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে। আর এখন এখানে আমি ভাজি বসাই দিছি, পেঁয়াজ কেটে দিয়ে দিছি। আর এই তো করলা আর আলু এগুলো দিয়ে দিছি, হাতে মাখিয়ে মাছ রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন আমি এখানে সব রকমের মশলা দিয়ে দেবো, লবণ, হলুদ, মরিচ, তারপরে অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে একটু আদা রসুন দিয়ে এখন আমি হাতে মাখিয়ে নিব। হাতে মাখাইলে হাত জ্বালা করে, কিন্তু এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আসলে আমার কাছে না পোয়া মাছটা বেশি একটা ভালো লাগে না, কেমন যেন মাটি মাটি লাগে। তারপরও রান্না করি যেহেতু এনে ফেলাইছে। আর এই তো এখন হাতে মাখিয়ে রান্না করতেছি, খুব সুন্দরভাবে মাখিয়ে নিছি। এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব, বেশি পানি দিব না। হাতটা ধুয়ে আর কি অল্প একটু পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে খুব সুন্দরভাবে হয়ে যাবে। বেশি পানি দিলে মাছটা ভেঙে যেত, আর বেশি পানি দিলে তরকারি অত একটা স্বাদ লাগে না। অল্প একটু ডিম ছিল, সেটা দিয়ে দিলাম। এখন এই তো চুলায় বসাই দিছি। আর আমি ভাজির ভিতরে এখন কাঁচামরিচ কেটে দিব। এইভাবে কাঁচি দিয়ে সবসময় আমি কাঁচামরিচ কাটি। তারপরও হাতে যেটুকু লাগে ওইটুকুই, আমার হাত অনেক জ্বলা করে। আর এখানে তো সবগুলো কাঁচামরিচ আমি কেটে দিতেছি। আর ভাজির ভিতরে তো হলুদ দিব না, আজকে ভাজির ভিতরে একটু মোটা মোটা করে আলু কেটে দিছি। আলুগুলো ছোট ছিল তাই আর চিকন করে কাটি নাই, এমনি একটু পাতলা পাতলা করে তারপরে চ্যাপটা করে কেটে দিছি। আর তো তরকারি হয়ে আসছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাছটা কষিয়ে রান্না করা হয়ে গেছে। আর এই তো আমার উস্তা ভাজিটা একটু ভাজা ভাজা করে নিতেছি। সব সময় তো এইভাবে ভাজা ভাজাই করি, নাইলে আমার মহারানী খায় না। ভাজা ভাজা করলে ও অনেক পছন্দ করে, ওর এমনিতেই উস্তা করলা ভাজি অনেক পছন্দ, কিন্তু ভাজা ভাজা করতে হবে। কতগুলো হলুদ দিয়ে ভাজি করলে সে খাবে না। আর এই তো এখন রান্না বান্না হয়ে গেছে, ডাল, ভাত, তারপরে এই তো আমার উস্তা ভাজি, মাছের তরকারিটা হয়ে গেছে। আর এইদিকে আমার মহারানী রুম গুছিয়ে নিতেছে, বিছানা ঝেড়ে তারপরে সব কিছু মুছে সোফা গুছিয়ে এখন রুমটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিবে। ঝাড়ু দিয়ে অফ ক্যামেরা সে মুছে নেবে। সে সারাদিন প্রতিদিন সে এইরকম কাজ করে। আর এই তো বিকেলবেলা রিফাদের বাড়িতে গেছিলাম, রিফার দাদি গিফট আনছে, সেগুলো দেখলাম। আর এখানে কলা, বিস্কিট, 7 আপ এগুলো দিতে। আরও মেহমান ছিল সাথে, সবাইকে নিয়ে একসাথে এখন খাওয়া দাওয়া করতেছি। আর একটু বাইরে বের হয়েছিলাম, মনটা এমনিতে একটু ভালো ছিল না। আর আদ্রিয়ান দেখেন বিস্কিট কীভাবে থাবা দিয়ে নিয়ে খাইতেছে। বাচ্চারা এরকম করে মজা করলে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন সবাই মিলে 7 আপ খাইতেছি। 7 আপটা আমার পছন্দ, কিন্তু আমার মহারানীর কালোটা অনেক পছন্দ। তারপরও সে খেয়ে নিল। আর সে খাওয়ার সময় কিন্তু একটু লবণ দিয়ে খায়। 7 আপ খাইলে সবসময় সে লবণ দিয়ে তারপরে খায়। তারপর বললাম চলো একটু ঘুরে আসি, বাড়ির পাশেই দোকান। এই তো এখান থেকে এখন আমরা সবসময় যেই দোকান থেকে মিনি বার্গার খাই সেখান থেকে চলে আসলাম ওদেরকে নিয়ে। আর এখন বার্গার, ফুচকা অর্ডার দিয়ে বসে আছি। তারপর আমাদের বার্গার তো চলে আসলো, এখন সবাই মিলে খাবো। বর্ষা একটু অসুস্থ ছিল, ওকে সাধলাম, ও খায় নাই। তারপরে ওটা আমি খাইছি, আমি 2টা বার্গার খাইছি। মিনি বার্গার বেশি বড় না, ছোটো ছোটো ছিল। আর রিফা, জান্নাত, তারপর আমার মহারানী, বর্ষার মা, আমরা সবাই মিলে একসাথে এখন বার্গার খাইতেছি। দেখেন কিভাবে বার্গার খাইতে হয়, মা মেয়ের কাছ থেকে শিখে নিলাম। আর এখন এই তো লোভনীয় ফুচকা চলে আসছে। এখানে ফুচকা 2 রকমের টক দেয়, এটাও মোটামুটি ভালো। এটা আর কি ওই ফুচকার মতো না যে সবসময় যেটা খাই ওইটার মতো, অত বেটার না, কিন্তু ভালো। আমরা এখান থেকে মাঝে মধ্যে খাই। আমার মহারানী, আমি মহারানীর ফুচকা খাইতে ইচ্ছে করলে এখানে নিয়ে আসি, নিয়ে আমরা 2 মা মেয়ে মিলে খেয়ে তারপরে চলে যাই। এই তো এখন সবাই মিলে একসাথে খাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে আবার কেটে নিচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখন সবাই মিলে খাইতেছি ফুচকা। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।